হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, জানো তো। আর এখন হচ্ছে ওই 7:30টার মতো বাজে। যাই হোক, উঠেই দেখো সব কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওই মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তো সেই জন্য না তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আর এদিকে না ওই কালকে হচ্ছে ওই কেচেছিলাম, সেগুলো না শুকায়নি, কারণ হচ্ছে রোদের তো সেরকম জোর নেই। আজকে যাই হোক একটু রোদটার জোর উঠেছে, কালকে কাপড় চোপড়গুলো না মেলে দিচ্ছিলাম, জানো তো, একটু তাড়াতাড়ি করে। এই সকাল দিকে না রোদটার জোর থাকে, তারপর না একটু বেলা হয় তখন দেখি ওই মেঘলা মেঘলা ওয়েদার হয়, আবার হচ্ছে না বৃষ্টিও পড়ে। ওই জোরে হবে না, ওই কয়েক ফোঁটা করে এরকম করে পড়ে। সেই জন্য না তাড়াতাড়ি মেলে দিচ্ছিলাম। আর এই কদিন জানো তো কাচবো না, কারণ হচ্ছে না ওই দুদিন না অনেকটাই কাপড় কাচাকুচি করেছিলাম। সেই জন্যে না এই দুদিন আর কাচাকুচি সেরম নেই, জানো তো। তারপর দেখো ঠাকুর ঘরটা খুলে এখানে হচ্ছে ঐশীকে ব্রাশ করে দুধ খাওয়িয়ে দিয়েছি। খাওয়িয়ে দেওয়ার পর না ঐশীকে বললাম যে তুমি বই পড়বা? বললো হ্যাঁ পড়বো। তারপর দেখো ঐশীকে একটু বই পড়িয়ে তারপর ও একটু লেখা করছিল। আর এদিকে সকালের খাবারের জন্য না পরোটা করবো, জানো তো। আর আজ যেহেতু নিরামিষ না, তো ভাতটা না ওরকম ভালো লাগে না। নিরামিষ হলে দেখছি কি ঐশীও না ওরকম ভাত খেতে চায় না। আর ওই ডিম মাছ মাংস কিছু থাকলে না ও অনেকটাই ভালো করে ভাত খায়, জানো তো। আর ওই ডাল ভাত হলে না ও আগেই না চেঁচাতে লাগে, জানি না কেন এই অভ্যাসটা হয়েছে, তো খেতেই চায় না একদম। যাই হোক, আবার লুচি বলো আবার পরোটা বলো না, এই জিনিসগুলো খেতে না এমনিই খেয়ে নেবে, মানে শুধুই খেয়ে নেবে, তো অনেকটাই পছন্দ করে। যাই হোক, এখানে দেখো পরোটাটা ভেজে নিচ্ছিলাম আর আলু ভেজেছি, জানো তো। এই দিয়ে হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর হচ্ছে গিয়ে ওই নিরামিষ তো, দুপুরে ওই রান্না হবে ওই পনির ওই পোস্ত, তাছাড়া তো আর কিছু হয় না। নিরামিষের দিন হলে না এই দুটোই হয়, তাছাড়া আর সেরম কিছু হয় না। আমার বরকে যদি ওই পোস্তর বড়া দেওয়া হয় না, ও সেটা দিয়ে ভাত খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে ওই ধরো তো যদি ওই পনির থাকে, পনিরটাও ভালো খায়। কখনও যদি ওই ঘেঁট করি বা অনেক সবজি দিয়ে সবজি করি, তো সেই সব না সেরম খেতে চায় না, জানো তো, পছন্দই করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো মা হচ্ছে বাবাকে খেতে দেবে, কারণ হচ্ছে বাবা খেয়ে না আবার একটু বেরোয়, কারণ হচ্ছে সারাদিন তো ওই বাড়িতে থাকে না। তো ওই বাড়ি থাকতে থাকতে না একদমই মানে বোর হয়ে যায়, সেই জন্য না এই সকাল টাইমটা বেরোয়। আগে রাতেও বেরোতো, কিন্তু এখন ওই রাতে না বেরোতে দিই না, কারণ হচ্ছে ওই রাতে ওই সাইকেল চালিয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে, সেই জন্য না যেতে দিই না। আর এখানে দেখো ওই মানে ঐশীর পাপাও খাবে আর আমরাও খেয়ে নেব, আর মাও খাবে, জানো তো। তো সবার জন্যই আজকে এই খাবার ছিল। এখানে তো মাকে বললাম তুমি নিয়ে যাও, মা বললো না তুই নিয়ে যা, নিয়ে খেয়ে নে একেবারে, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর কয়েকটা ছিল, মা বললো আমি ভেজে নেবো। তো যাই হোক, এখানে দেখো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঐশীর পাপার, আর এখানে আমার আর ঐশীর, জানো তো। আর আমার না ওই ময়দার মানে পরোটা লুচি খেতে না একদমই পছন্দ হয় না। আর আমার না আটার লুচি পরোটা খেতে অনেকটাই ভালো লাগে। আর এখানে দেখো আমার বরের জন্য আবার আলাদা করে করেছে মা, মানে মা বেলেছে, আমি ভাজলাম, দেখতেই পেলে তোমরা। মা মানে আমার বরের জন্য করেছে হচ্ছে ওই ময়দা দিয়ে, জানো তো। ও আবার না ময়দা দিয়ে খেতে অনেকটাই পছন্দ করে। আর এখানে দেখো আমার মামাও চলে এসছে। আর এখানে না ও লুচি আর পরোটা দেখলে তোমাদেরকে তো বললামই ও অনেকটাই পছন্দ করে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এইখানে দেখো এই কিছু জিনিস না ওই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, তো মানে দুদিন পরে এসছে এই কমপ্লেন আর হরলিক্সটা। তো এই দুটো না আর ভরানো হয়নি, তো তাই ভাবলাম এখন তো লাগবে না, কারণ হচ্ছে আর একটা আছে মানে হরলিক্স, তো ওইটা শেষ হলে না এখান থেকে একটা খুলবো। যাই হোক, তো সেই জন্য না এগুলো এই বালতিতেই ভরে রেখে দিচ্ছি। আর জানো তো এই টোস্ট আর এই বিস্কুটগুলি না আমার খেতে অনেকটাই ভালো লাগে আর কি। এই টোস্টটা না ঐশী খুব ভালো খায়, আর এই 3 কোনা বিস্কিটগুলো না আমার খেতে জানি না কেন এত ভালো লাগে। ওই ভিতরে চিনি থাকে, নারকেল থাকে, তো খেতে না অনেকটাই পছন্দ হয়। তো যখনই শেষ হয় না আমি ওই আমার বরকে বলি, মানে ঐশীর পাপাকে বলি যে তুমি হচ্ছে এই বিস্কিটগুলো নিয়ে আসবে, শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক আছে কৌটোতে, তো এই জন্যে না এটা আর খুললাম না, সেই জন্য সিল প্যাকেটটাই না বালতিতে ভরে রেখে দিচ্ছি। আর এই ম্যাগিগুলো ওই আগে যখন গ্রসারি অর্ডার দিয়েছিলাম না, সেখানে ওই 12টা ছিল, তো 12টার মধ্যে না এই 6-7টার মতোই আছে। আর বাকিগুলো না ঐশীকে সিদ্ধ করে দিয়েছিলাম, তো সেখানে খেয়েছে। যাই হোক, এখন এগুলো লাগবে না, তো সেই জন্য না এই বালতিতেই ভরে দিয়েছি। আর এখানে দেখো এই রান্নার জন্য না আজকে পনির রান্না করব, সেই জন্য আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য দেখো আলুটা ভেজে নিচ্ছিলাম। আর আলুটা না তেলে ভেজে নিলে না, জানো তো, আলুটা ভেজে রান্না করলে না ওই ঝোলের আলুটা না খেতেও ভালো লাগে, আর ঝোলটাও না হতে অনেকটা কম সময় লাগে।
লাগে, কারণ ওই যখন ভাজা হয়ে যায় না আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য না ঝোল হতে অনেকটাই কম সময় লাগে। যাই হোক, আমি না ওই আলুটা ভেজে নিয়েই রান্না করি জানো তো। আর দেখো মশলা দিয়েছি, তার সাথে না একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি জানো তো। দিয়ে মশলাটা দিয়ে একটু ভাজাভাজি করে, আর এই দেখো এখানে বাটিটাতে জল গরম বসিয়েছিলাম, তো এই জল গরমটাই দিয়ে দিলাম। আর আজকে না সেরকম কিছু রান্না হয়নি জানো তো, ওই কয়েকটা পটল ছিল আর 2-3 চাকের মতো বেগুন ভেজেছি, আর ওই উচ্ছেটা ভাজা করবো, আর কিচ্ছু না। আর ঐশীর জন্য ওই ডাল বসিয়েছিলাম, সেই ডালটাই করবো জানো তো। আর ঐশীকে ওই যে মানে পনির তো খেতে পারবে না, কারণ আমাদের ঝোল তরকারি না অনেকটাই ঝাল হয় জানো তো। তো সেই জন্য না ওর জন্য ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে পনির ভাজা তুলে রাখবো, আর কয়েক টুকরা না আলুও তুলে রেখেছি, আর পটল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। কেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর কোনো ব্লগ করিনি। এটা দেখো একেবারে রাতের ব্লগ। ওই বাড়ির সামনে দিয়ে না ওই জলের আর কি পাইপ বসাচ্ছিল মাটি খুঁড়ে আর কি। তো দেখো এখানে জেসিপি এসে মাটি খুঁড়ছে, তো এই নিচ দিয়ে না পাইপ বসাবে। ওই শীতে জেসিপি গাড়ি দেখে এত লাফাতে লাফাতে ছুটছে রাস্তায়, বাবা না হাতটা ধরেই রেখেছে জানো তো। আর এই জলের পাইপগুলো বসবে তো হয়তো ওই গঙ্গার থেকে না কোথা থেকে জল আসবে, যাই হোক বাড়ি বাড়ি। তো এটাই সবাই দেখছিল। আর দেখো বাবাকে একটা চেয়ার দিয়ে দিয়েছি বসার জন্য, আর মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর সবাই দেখছিল জানো তো। আর এখানে আমাদের বাড়ির দৌড়ের সামনেই যেহেতু না, সেই জন্য আমিও গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানো তো। আর দেখো এই পাইপগুলো বসাচ্ছে, এই কেরেন গাড়ি দিয়ে নিয়ে পাইপগুলো বসাচ্ছে, এই মানে একটার সাথে আরেকটা পাইপ জয়েন করে না বসাচ্ছে। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই আমি শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।